মায়া দেখতে যতটা সুন্দরী তার থেকে বেশি ভয়ঙ্কর, কারণ সে কোনো সাধারণ মানুষ নয়। স্বর্গ থেকে আসা ইয়াকশিনী শুধু একটা অভিশাপের কারণে দুনিয়া থেকে তার বাড়ি আলকাপুরীতে যেতে পারছে না। এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাইলে 100 জন পুরুষের সাথে ইন্টিমেট হয়ে তাকে মারতে হবে এবং শেষের জন ভার্জিন হতে হবে। এভাবে মায়া অনেক বছর ধরে পুরুষদের সাথে ইন্টিমেট হয়ে তাদেরকে মেরে ফেলে। আজকেও একজন পুরুষকে ফাঁসানোর জন্য নাচতে থাকে। তখন তার কাছে একটা লোক আসে। সে মায়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। রাতে রোমান্স করার সময় মায়া তার আসল রূপে এসে লোকটিকে মেরে ফেলে। এটা তার 99 নাম্বার শিকার ছিল। এখন শুধু তার একটা ভার্জিন ছেলে দরকার, তারপর সে পুরোপুরি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। পরের দিন মায়া নতুন অফিসে জয়েন হয়। মেয়েটি মায়াকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আর এই লোকটিকে দেখিয়ে বলে অফিসের মধ্যে শুধু এই লোকটি কোনো মেয়ের সাথে কথা বলে না, আর এটাও বলে সে এখনো ভার্জিন। এটা শুনে মায়া ভয়ানক মুচকি হাসি দেয়, কারণ সে তার শেষ শিকার পেয়ে গেছে। 2 দিন ঘোরাফেরা করার পর মায়া লোকটিকে তার রুমের ভিতরে নিয়ে আসে। মায়া লোকটিকে বলে আমি জানি তুমি ভার্জিন, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু সামলিয়ে নিব। তখন লোকটি বলে সত্যি বলতে আমি ভার্জিন নই, কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। এটা শুনে মায়া অনেক রেগে যায়, কারণ তার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। তখন মায়া তার ভয়ানক রূপে চলে আসে, যেটা দেখে লোকটি বেহুশ হয়ে যায়। একটু পর মায়া একটা গাছের উপর বসে কান্না করতে থাকে। তখন একটা চিঠি তার কাছে উড়ে চলে আসে। এই চিঠি গাছের নিচে বসে থাকা কৃষ্ণা লিখেছে। আজকে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে ভেঙে যায়। এই জন্য গাছের নিচে বসে তার মনে কথা লিখতে থাকে। তখন মায়া দেখে কৃষ্ণা ফাঁসি দিতে যাচ্ছে। মায়া জলদি করে গিয়ে রশি খুলে ফেলে আর দুইজনেই নিচে পড়ে যায়। এরপর দুইজন একে অপরের মনের কথা বলতে থাকে। তখন তারা বিয়ের জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে। যাওয়ার সময় মায়ের চেহারায় অদ্ভুত কিছু লক্ষ্য করি। পরের দিন কৃষ্ণা তার ফ্যামিলিকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসে। মায়ার কেউ না থাকাতে কৃষ্ণার ফ্যামিলি মায়ের সাথে বিয়ে দিতে রাজি হয় না, কিন্তু কৃষ্ণা বলে আমি বিয়ে করলে মায়াকে করব। তখন এখানে মায়ের খালা চলে আসে, যাকে দেখে কৃষ্ণা বাবা লাইন মারতে থাকে। তখন কৃষ্ণা বলে এখন তো মায়ের খালা চলে এসেছে, এবার তো বিয়েতে রাজি হও। তখন কৃষ্ণার বাবা বলে কেউ রাজি হোক বা না হোক এই বিয়েটা হবেই। এরপর কৃষ্ণা তার রেস্টুরেন্টে সবাইকে বিয়ের দাওয়াত দিতে থাকে। পরের দিন কৃষ্ণার দাদি সবাইকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে আসে। কৃষ্ণা বলে আপনি আমাকে এখানে এনেছেন কেন? দাদি বলে কালকে রাতে আমি খারাপ স্বপ্ন দেখেছি, এই জন্য এখানে এসেছি। দাদি তান্ত্রিককে জিজ্ঞেস করে এই বিয়েটা কি হবে? তান্ত্রিক বলে এই বিয়ে হতে দেওয়া যাবে না, না হলে যে কোনো একজন মারা যাবে। কিন্তু কৃষ্ণা এইসব কথা বিশ্বাস করে না আর রাগ করে এখান থেকে চলে যায়। তখন মায়া তার খালাকে বলে এই বিয়ে কেউ একজন নষ্ট করার চেষ্টা করছে। খালা বলে তুই চিন্তা করিস না, আমি সবকিছু সামলিয়ে নিব। তারপর